Cigarette smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। লিকার ড্রিঙ্কিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। দুম করে এমন একটা কাণ্ড ঘটে গেল, আমরা তো ব্যাপারটা কোনো আন্দাজই করতে পারলাম না। যদিও বা আমার সন্দেহ হচ্ছিল এমন একটা কিছু হতে পারে। আচ্ছা রন, তুই কি সত্যি, তোর কি মনে হয় আমি আমার বাবাকে খুন করেছি? না সেটা বলছি না আমি, তবে তুই এবার আয়, আমার এই বিষয়ে কথা বলার আর ইচ্ছে নেই। তবে দেবনারায়ণ বাবুর একার সম্পত্তি ছিল না কিন্তু কয়েনটা। দেবী, দেবী। হ্যালো শাম্মু, তোকে একবার আসতে হবে। আই রিয়েলি নিড ইয়োর হেল্প। আমি এই হেল্পটা আর অন্য কোথাও পাবো না। আর তোর এই ফ্রেন্ড আর অন্য কেউ নিয়ে আসিস। আজ আমাদের বাড়ি থেকে একটা খুব দামি জিনিস চুরি হয়ে গেছে, আর আমার কাকা খুন হয়েছে। দেখ, আমার মনে হয় কি যে এই পুরো ঘটনাটা ওদের বাড়ি কেউ একটা ঘটিয়েছে, বা এরকমও হতে পারে যে ওদের বাড়ির কোনো বহু পরিচিত শত্রু। তবে আমার না মনে হয় কি যে ওদের বাড়ির কোনো পারমিউটেশন কম্বিনেশনটাই বেশি স্ট্রং মনে হচ্ছে। তোর কি মনে হয়? দেখ শাম্য, আমার মনে হয় যে এই গোটা বিষয়টায় তোর এই কাজিন মানে দেবী,
ওর হঠাৎ করে আমাদের ডাকাটা আমার খুব একটা সুবিধার বলে মনে হচ্ছে না। আমার মনে হয় এখানে রহস্যের গন্ধটা আছে। না না, রহস্য না, ব্যাপারটা কি বলতো, দেবী হচ্ছে আমার প্রাইমারি স্কুলের বন্ধু প্লাস কাজিন। আর তাছাড়া কি, ওর স্কুলের টিফিন হারিয়ে গেলেও আমাকেই বলতো। সেখানে আজকে 10 বছর বাদে ওর বাড়িতে এরকম একটা ঘটনা ঘটলো, তা আমার কথাই তো সব থেকে প্রথমে মাথায় আসবে, তাই না? ওয়েল, মানে তুই বলতে চাইছিস যে আমরা এবার গরমের ছুটিতে দার্জিলিংয়ে চাদরে না জড়িয়ে এরকম একটা জায়গায় গিয়ে রহস্যের জালে জড়াবো, তাই তো? হ্যাঁ, খানিকটা। তবে এবার কিন্তু তুই আর মোমো খেতে পারবি না। তবে এবার তুই খেতে পারবি লোহা রডের বাড়ি, কারণ দেবনারায়ণ বাবুকে কিন্তু লোহা রড দিয়েই খুন করা হয়েছে। ওয়েল, বুঝলাম। তবে আমরা যে এরকম একটা অতিথি সেজে একটা রহস্যের সমাধান করতে যাব, এতে কেউ সন্দেহ করবে না তো খুব একটা? দেখ, আমাদের তো যেতেই হতো, সেখানে না একটু পরে যেতাম, আমরা আগে চলে যাচ্ছি। এই একবার চলে গেলে না ফেরাতে পারবে না। অর্থাৎ আমাদেরকে কিছুদিন কা মেহমান হয়ে হুম, গিয়ে ওখানে একটা বিশাল বড় গন্ডগোল ঘটাতে হবে, তাই তো? একদম তাই। ওয়েল, let the curtain rise. বলো। একটা খবর পেলাম, কি? দেবীকে ফোনে কথা বলতে দেখলাম। অত সময় নেই, তাড়াতাড়ি বলো কি হয়েছে। শুনলাম দেবীর মামার ছেলে আর তার বন্ধু এখানে আসছে। ও হুম, ঠিক আছে, দেখে নিচ্ছি আমি। ঠিক আছে। সিনটা দেখ, বিউটিফুল লোকেশন। সত্যিই তাই। দার্জিলিংটা না গিয়ে এখানে যে ভালো হয়েছে, উল্টো একটা কেস পেয়ে যাবো সলভ করার জন্য। কেমন? দারুণ। চলো দাদা, এগোই। হ্যাঁ চলো। ওদিকে কি খবর? আর কি, যা ক্ষতি হওয়ার তা তো হয়ে গেছে। বলছিলাম যে খুনটা কবে হয়েছে? গতকাল। প্রথম কে দেখেছে? বাকিটা ভেতরে গিয়ে বলি। হ্যাঁ চ। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এত দূর থেকে এসছেন আপনারা, একটু জল টল খান। এই, ওদেরকে একটু জল দে। আর বোন, তুই এরকম একটা সময় ওদেরকে ডেকে নিলি? তা আপনারা ফুর্তি করতে এসছেন তো এখানে, নাকি ক্রাইম পেট্রোলের লাইভ এপিসোড দেখবেন? আপনি মানে ওনার ছেলে যিনি মারা গেছেন? ঠিক তাই। বাই দাবে, আমি হলাম শ্যামর বন্ধু আরণ্যক, আর শ্যাম দেবীর কাজিন। মানে এই সময় আমার মনে হয় আমাদের দায়িত্ব ওর পাশে থাকার। ও বাই দাবে, আমি কিন্তু আবার ওই খুব একটা ফ্যান নই ক্রাইম পেট্রোলের, আমি শার্লক ভক্ত। তুই চ। আরে সত্যি খুব গরম। আরে যা, ওদেরকে ভেতরে নিয়ে যা। তোর গেস্টকে চলে তো এসছেন।
এরপরে জড়িয়েও পড়বেন, এরপরে থানা পুলিশ অনেক কিছুই হবে। সামলাতে পারবেন তো? বললাম না, শার্লকের ফ্যান, খুব একটা সমস্যা হবে না, ঠিক সামনে নেব। আসছি। এই দেবী, বলছি যে তুই ছোটবেলায় রন্দাকে নিয়ে আমাদের বাড়িতে এসেছিলি না, মনে আছে? হুম। আই জাস্ট ক্যান বিলিভ দিস। মানে তখন তো লোকটা কত ভদ্র ব্যবহার করেছিল আমাদের সাথে, এরকম হঠাৎ করে ঠাকুর থেকে গব্বর হয়ে গেল। এমন কি হলো এর মধ্যে? সব কিছু অনেক ডিফারেন্ট হয়ে গেছে, আগের মতন আর কিছুই নেই। এখন ড্রাগস মদের নেশায় নিজেকে একেবারে শেষ করে ফেলেছে। মাঝে মাঝে তো শুনি নাকি কলগুলো আসে। হোয়াট? আচ্ছা বলছি, কোনটা প্রথম কে দেখে? আমি? তুই তুই ফার্স্টে খুন দেখিস? হ্যাঁ, কাকার ঘরে চিৎকারের আওয়াজ শুনে আমি ফার্স্ট যাই। বলছিলাম যে তোমার কাউকে সন্দেহ হয় না খুব একটা? সন্দেহ তো অনেককেই হয়, কিন্তু দেখো আমি জানি তোমরা কি ভাবছো। দাদা কিন্তু ওরকম কিছু করতে পারে না, বরঞ্চ আমার কাকার বিজনেস পার্টনারের ওপর সন্দেহ আছে। আরেকটা জিনিস তো বলতেই ভুলে গেছি। কি? আমাদের ফ্যামিলিতে একটা খুব পুরনো কয়েন ছিল, যেটা কাকার কোম্পানিকে চন্দননগরের একটা লাইব্রেরিয়ান দিয়েছিল। কাকা যেদিনকে খুন হয় সেদিন থেকে কয়েনটা আর পাওয়া যাচ্ছে না। আমার ধারণা যে কাকাকে খুন করেছে সেই ওই কয়েনটা নিয়ে পালিয়েছে। ওয়েল, মানে মার্ডার প্লাস একটা অ্যান্টিক কয়েন। হিস্ট্রি প্লাস মার্ডার? হ্যাঁ, সবার চোখে দিয়ে ফাঁকি, খুনির এক ঢিলে দুই পাখি। কিন্তু কে সে? হঠাৎ ডাকলি? এভাবে দেখা করলাম কারণ আমাদের ফোন ট্র্যাক করছে। আচ্ছা, আমি শুনলাম কয়েনের ব্যাপারটা বাইরের লোকেরা নাকি জেনে গেছে। হ্যাঁ, ঠিকই শুনেছিস। কি ভাবছিস? আমার মনে হয় আমরা খুবই চাপের মধ্যে পড়ব, পুরো কেস খেয়ে গেলাম। কিছু হবে না। কি কিছু হবে না? কিছু হবে না? একটা কাজও যদি তোমাকে দিয়ে হয়, সেই কয়েনের ব্যাপারটা সবাই জেনে গেল, পাঁচকান হয়ে গেল। এখন দেখ, আসলে আমি কি বলছিলাম, থামো। এখন রাস্তায় পুলিশটা ঘুরছে, আমাকে একটু ঠান্ডা মাথায় ভাবতে দাও। আমি ফোন করছি, তারপর এভাবেই দেখা হবে। গাড়িতে ওঠ। তোর কি সত্যিই মনে হয় খুনটা আমি করেছি? তাহলে এরা এখানে কেন? বেশ কয়েকদিন তো হলো। আসলে কাকা মারা যাওয়ার পর থেকে নিজেকে বড্ড একা লাগে, মনে হয় আমার আর কেউ নেই। আমি তো আছি। অবশ্য নিজের দাদা হলে হতো। আমার তো নিজের মা বাবাও নেই। বড্ড ভুল ভাবছিস দেবী, বড্ড ভুল ভাবছিস। এসব ছেড়ে ছেড়ে দিয়ে তুই কয়েকদিন কোথাও থেকে ঘুরে আয়। সামুয়ার তোর বন্ধুদের সাথেই যা, দেখবি মনটা হালকা হয়ে গেছে।
একবার ভেবে দেখিস। ঘুরে আয় কোথাও থেকে। সিগারেটও নেই। আমাকে একটা সিগারেট এনে দিবি তোর বন্ধুদের থেকে? দে না। এবার বল কেন এসছিস? আমাদের মনে হয় প্ল্যানটা একটু চেঞ্জ করতে হবে। কেন? বিশাল বড় একটা কেস হয়ে গেছে। কি কেস? এর মধ্যে বাবা খুন হয়েছে। কি? সব প্ল্যান ভেস্তে গেল। তবে টাকা জোগাড় করার একটা রাস্তা আমি বার করে ফেলেছি। যদি টাকাটা জোগাড় করতে পারি তাহলে তোকে এখান থেকে নিয়ে চলে যাবো। কোত্থেকে জোগাড় করবি টাকাটা? যেদিন খুন হলো সেদিনকে সন্ধ্যেবেলা বলো ডাকছিলে? হ্যাঁ দেবী, শোন, তোর সঙ্গে আমার কিছু কথা আছে, একদম পার্সোনাল। তবে আজ নয়, কাল ভোরবেলা বলবো, ঠিক আছে? ভোরবেলা? কি ব্যাপারে বলো তো? আরে বলবো বলবো, সময় এলেই বলবো। কিছু কিছু কথা আছে দেবী, যেগুলো বলার জন্য রাত নয়, ভোরবেলাই আসল সময়, উপযুক্ত সময়। বাবা একটু এ ঘরে আসবে, কথা ছিল। টাকা লাগবে। তোমার সাথে না কথা বলাই বেকার। টাকা ছাড়া আর কোন প্রয়োজনে কবে তুই আমার কাছে এসেছিস? এই টাকার জন্য না তুমি একদিন শেষ হয়ে যাবে, বেকার সালা। যাকে যা বললাম মনে রাখিস, হ্যাঁ? কাল ভোরবেলা। ঝগড়া হচ্ছিল? কথা কাটাকাটি। কিরকম? ও আচ্ছা, কিন্তু ডিলটা তো এরকম হওয়ার কথা ছিল না। তুমি তো বলেছিলে। এক্স্যাক্টলি। কখন? 70% শেয়ার আমার
অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য ডিল। হোয়াট? কি বলছে কি? এরকম তো কথা ছিল না, হঠাৎ করে 20% বেড়ে গেল। 75%-এর নিচে কিন্তু ওর 1%ও নামবে না। আমার ওখানে কথা হয়ে গেছে। হবে না। আচ্ছা, এর মাসুল কিন্তু তোমায় দিতে হবে। ভয় দেখাচ্ছিস। আমাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করিস না। আমি যদি মুখ খুলি না, তাহলে তাহলে তোরা দুজনেই। দেখো বাবা, আমি এত কিছু জানি না। আই নিড 30%। কি করে হবে তুমি জানো। আর যদি দেখেছি তোমার কথার হেরফের হয়েছে, তাহলে কিন্তু ভালো হবে না। মনে থাকে জানো। আর হ্যাঁ, মুখ খোলার কথা বলছেন না, বলছি আপনাদের ফ্যামিলির টিকুজি গোষ্ঠী আমার কাছে আছে। আর আজ যা বুঝলাম, তাতে আপনার মুখ বন্ধ করতে আমার বেশি সময় লাগবে না। আসছি। ডিল ইন্টারেস্টিং। পরিবারের মধ্যেও ডিল, ইতিহাস বইয়ের মতো লাগছে আমার। মৈত্রী চুক্তি স্বাক্ষর। ওই কারণেই আমার খানিকটা সন্দেহ আছে ওই দুটো বিজনেস পার্টনারের ওপর। আর সেদিনকে ওরা বেশ চিৎকার চেঁচামেচি করছিল বলে আমার সন্দেহ। আমার একটা কথা বলো, এই যে গোটা গোলক ধাঁধা, এই গোটা বিষয়টা ওদেরকে জিজ্ঞেস করে সব থেকে ভালো হবে তো? না মানে ডিল ইত্যাদি বিষয়গুলো কি নিয়ে একটু বলতে পারবে আমাকে? এনি আইডিয়া? ব্যবসার জন্য কিছু হবে। তাহলে আমরা আমাদের সাসপেক্ট কজন থাকছে? ওই তো অসীম আঙ্কেল, জয়জিৎ মানে কাকার বিজনেস পার্টনার, আর যে খুনটা করেছে সে। কিন্তু আমি কিন্তু ওই রন্দাকে সন্দেহ করছি। হ্যাঁ, 4 জন। 5 জন। 5 জন? ইয়েস। আচ্ছা দেবী, তোমার কখনো নিজেকে সন্দেহ হয় না? না তুমি আমাদের এত কিছু বলছো, হেল্প করছো, ডেকে নিয়ে এলে, এটাও তো হতে পারে যে তুমি আমাদের সন্দেহের তালিকায় আছো, তাই না? হোয়াট? সাম্য কি বলছে কি ও? 1 সেকেন্ড, কি বলছিস ভাই? আমার দিদি হয়। তাই জন্যই তো দিদি আর ভাই মিলে একটা গোটা মহাভারত ঘটিয়ে ফেললো। তাই জন্যই বললাম এই ক্ষেত্রেও সেটা অ্যাপ্লিকেবল, তাই না? এনাফ। আমার মনে হচ্ছে যে কি তোমাদের এখানে ডেকে খুব বড় ভুল করেছি। সময় নষ্ট ছাড়া তো আর কিছুই হচ্ছে না। এত সহজে রাখলে চলে? শুধু সন্দেহ হয়েছে, একবারে বলিনি কিন্তু তুমি যে খুনটা করেছো বা মুদ্রাটা। আরে কি তুইও না? দেখ, ওর যদি মোটিভ থাকতো তাহলে আমাদের ডাকতো, বলতো। যে কোনো গোয়েন্দা গল্পের কিন্তু একটা নিয়ম আছে, কি বলতো সেটা? কি? আমরা যাকে সব থেকে কম সন্দেহ করি সে কিন্তু শেষমেশ ভিলেন হয়, এটা নিয়ম। একটু ফেলুদা বোমকে শার্লক পর, নইলে মাথার মধ্যে কুম্ভকর্ণ ঘুমিয়েই থাকবে, জাগবে আর না। ঠিক আছে। স্যার বলছিলাম যে কেসটা কি স্যার? ধর বাড়া, বলছি দাঁড়া, কম চোদা। কেসটা কি স্যার? বলুন না স্যার আমাকে। সরকারি মাল, ব্রিটিশ আমলে কয়েন চুরি করে ভেগেছে। কে স্যার? সম্ভবত যে খুনটা করেছে সেই, বুঝলি, সেই কয়েনটা নিয়ে পালিয়েছে। স্যার বলছি যে স্যার কয়না কেসটা কি স্যার? ধর পড়া, অত শত জানি না, সরকার থেকে পাঠিয়েছে তাই এসছি। এমনি তো বানা সরকারি রিটায়ারমেন্টের পর বানা আর্মি থেকে দিনে 2-3 পেগ মাল খাওয়া ছাড়া ইন্টারেস্টিং কিছু ছিল না লাইফে, বুঝলি চোদু? কি বললাম? বুঝলাম স্যার, বুঝলাম। বল বুঝেছ? কথাটাই শেষ করলাম না, বুঝে গেলে? চল হাঁটা, চল। আর শোন, অফিসে গিয়ে না তোর এই বোকা বোকা কথাগুলো যেন না বেরোয়। চল। ও গোয়েন্দাদা, কি বুঝলে? আমার বাবার খুনটা কে করেছে? সেটা তো আপনি ভালো জানবেন।
কারণ আমি যা শুনছি এই খুনটা আপনাদের আপনজনই কেউ করেছে। তোমার সন্দেহের তীরটা যে আমার দিকে সেটা আমি বুঝতে পারছি। একেবারেই নেই, এটা আপনি একদম ভুল ভাবছেন। বরং আপনি যে তীরটা নিজের দিকে নিচ্ছেন। আচ্ছা, আপনি যদি কিছু মনে না করেন আপনাকে প্রশ্ন করতে পারি আমি একটা? আমার একদম ইচ্ছে নেই তোমার কোনো প্রশ্নের উত্তর দেওয়ার। তুমি যখন এত কাঠখড় পোড়াচ্ছ, বলে ফেলো কি বলতে চাও। যেদিন খুনটা হলো শুনলাম তার আগের দিন নাকি আপনার বাবার সাথে বেধড়ক ঝামেলা হয়েছিল, তাই? কে টাকা কবে দেবে? এই এই তো 1 মাস সময় দাও আমাকে। শোন 7 দিন বলে না, তুই অনেকগুলো দিন কিন্তু নষ্ট করেছিস। আমাকে আর 1 মাস মতো দাও, আমি টাকাটা 5 দিন। 5 দিনের মধ্যে যদি টাকাটা না দিতে পেরেছিস, তুলে খুন করে দেবো। মাথায় থাকে যেন কথাটা। বাবা একটু এগোরে আসবে, কথা ছিল। টাকা লাগবে? আমি তোমায় টাকার কথা বলেছি? টাকা ছাড়া আর কবে কোন প্রয়োজনে তুই আমার কাছে এসেছিস বল? তুমি না আমাকে চিনতেই পারলে না। যাক ছাড়ো, যা বললাম মনে রাখিস, হ্যাঁ? কাল ভোরবেলা। ঝামেলা ঠিক না। তাহলে ওই বাবা ছেলের ভেতরে যেরকম কথা কাটাকাটি মনোমালিন্য হয় সেরকম। ও আচ্ছা, কিন্তু ডিলটা তো এরকম ছিল না। আরে তুমি তো বলেছিলে, বলো। এক্স্যাক্টলি। কখন? 70% শেয়ার আমার, and that was the deal. হোয়াট? সিরিয়াসলি বাবা, হঠাৎ করে 20% বাড়িয়ে দিলে? দেখুন বস, আমার কিন্তু ওখানে কথা হয়ে গেছে, 75%-এর নিচে ওরা নামবে না। আমি দেখছি, আমি দেখছি। হ্যাঁ, দেখুন ব্যাপারটা। ঠিক আছে দেখো, কিন্তু আমার মনে হয় হবে না। দেখো বাবা, আমি এত কিছু জানি না। মুদ্রা কথা হলো, তোমার ছেলে হিসেবেও তো আমার কিছু প্রাপ্য আছে নাকি? যেটা বললাম একটু ভেবে দেখো বাবা। আমি জানি আমি তোমার যোগ্য সন্তান না, কিন্তু তারপরেও বলছি একবার ভেবে দেখো। স্ট্রেঞ্জ, জানেন তো? না, আমার ঠিক মনে হলো আমি একই গরুর রচনা দুবার আলাদা বই থেকে শুনলাম। মানে কিছু না, বাদ দিন। আচ্ছা, আপনি আমায় বলুন যে এই ডিলটা এটা কি? পার্সোনাল। ওই ব্যাঙ্গালোরে আমাদের কিছু প্রপার্টি আছে, সেসব নিয়ে। হ্যালো, কিরে টাকাটা জোগাড় হয়েছে? তো দাঁড়িয়ে আছি এখানে। আরে হ্যাঁ রে বাবা, একটুখানি দাঁড়াও, আমি আসছি। ওই মোড়টাতেই দাঁড়াও। তাড়াতাড়ি আয়। যাও, পড়ে যাও। শ্যাম, আরণ্যক, ওই দেখ। গল্পের নতুন খেলোয়াড়।
রাতে রাচ্ছিল পূর্ণিমা সচ্ছিল তন্নড়া তারারা তত্তরা তত্তরা তা বলছিলাম আপনি কি একা? না, বাবা আছেন, ক্যান্সারের পেশেন্ট। দৌড়বাল সেসব জিজ্ঞেস করিনি, বলছি আপনি সিঙ্গেল না মিঙ্গেল? এসকর্টদের পার্সোনাল লাইফের ব্যাপারে জানতে নেই স্যার। স্যার বিশাল ব্যাপার। হ্যাঁ? আপনি ও আমি হলাম অনেকটা ওই ইউজ এন্টারপ্রেনার মতন, বুঝলেন? মানে আমাকে অনেকে ছোটোবেলায় ইউজ করেছে, ইউজ করে ফেলে দিয়েছে। কেন বলুন তো? না মানে এরকম প্রশ্ন তো রোজ রোজ কেউ জিজ্ঞেস করে না। আমি একদম আলাদা তো এই জন্যই, একেবারেই আলাদা। ছোটো থেকে এত ধোকা খেয়েছে তারপর এরকম হয়ে গেছি, সেই জন্য এরকম রোজ চেঞ্জ। আচ্ছা, আপনি কিন্তু বললেন এখন আপনি সিঙ্গেল না মিঙ্গেল। আচ্ছা, ঝামেলা চলছে। কি নিয়ে? কি নিয়ে? কি নিয়ে ঝামেলা? কিন্তু অনেক কারণেই চলতে পারে। ধরুন কোনো সময় আমার ঝামেলা হয়েছিল আমার টুম্বার সাথে, ও ব্রেকআপ হয়ে যেত, তারপর থেকে পালিয়ে গেছিল কোন বুড়োর সাথে। তারপর যেন ভালোবাসা দেখা হয়, যে কারণে অনেকের মধ্যে পরকীয়া হয়, অনেকের সংসারে অশান্তি হয়, অনেকের আবার টাকা সমস্যাও হয়। কি হলো? আপনি আসুন, আমার বেরোতে হবে। টাকার সমস্যা? দেবী মা, ভোরের বেলা তোকে যে কথাটা বলবো বলেছিলাম সেটা আর বলা হলো না রে, না বলাই রয়ে গেল। দেখ রন, আমার কিন্তু এই উটকো ছেলেগুলোকে একদম পছন্দ হচ্ছে না। ভাবছি কি করে বিদায় করা যায়। তাড়াতাড়ি বাবাটাই মনে হয় ভালো, তা না হলে কিন্তু আমাদের দুজনকে সমস্যায় পড়তে হতে পারে। আমি দেখছি কি করে বিদায় করা যায়। তুই যা। জয় হিন্দ স্যার, ডেকেছিলেন স্যার? বস। থ্যাংক ইউ স্যার। স্যার কিছু ভাবছেন স্যার? ভাবছি ইউজ করলো না কেন। কি স্যার? কন্ডম। তোর বাবা মা কেন ইউজ করলো না? তাহলে এই অঘটনটা আর ঘটতো না পার। আমারও তাই মনে হয় স্যার। যাই হোক, স্যার আমাকে যে ফাইলটা দিয়েছিল, যেটা আমি তোকে কেস স্টাডি করতে বলেছিলাম, করেছিস? না স্যার, মানে আসলে স্যার পড়াটা হয়নি, ওই কাজ ছিল স্যার। দুর্গান্ডু, তোর দ্বারা একটা কোনো কাজ হয় না, তোর দ্বারা কাজ হয় না। কাল কি করছিলি সারা রাত? মা হ্যান্ডেল মারছিলে? হ্যাঁ স্যার, মানে স্যার হ্যান্ডেল মানে ধরে ব্যায়াম করছিলাম। পাক্কা ভাই, তোর মতো না একটা স্যাম্পল দ্বিতীয় দেখিনি। যাক চার, ফিল্ডে নামতে হবে বুঝলি? হ্যাঁ স্যার। কালকে একবার হানা দিচ্ছ? হ্যাঁ স্যার। হ্যাঁ। তুই ফাইলটা একটু ভালো করে পড়ে নে। ওকে স্যার। ঠিক আছে, বুঝলি? আর তো তোমার জীবনে প্রেম টেম কিছু নেই? না স্যার, একদম। সারা জীবন তোমার ওই হ্যাঁ মেরেই কাটিয়ে দিতে হবে। হ্যাঁ,
একটা কাজ করো, একটা প্রেমের বই আছে, পড়ো, জীবনে যদি কিছু উদ্ধার হয় তোমার। ঠিক আছে, চলো দেখো কি হয়। কিন্তু স্যার বলছিলাম স্যার ফাইলটা পড়বো না স্যার, বইটা পড়বো? কোনটা? ওকে স্যার, দুটোই পড়বো স্যার। থ্যাংক ইউ স্যার, গুড নাইট স্যার। যাইন স্যার, আসছি স্যার। ওই কি ভাবছিস এত? হুম? কি ভাবছিস এত? না, আমার এই প্রথম দিনই দেবীকরণ করে বলাটা মনে হয় উচিত হয়নি। ফাইনালি রিয়েলাইজ করলি? আসলে গোয়েন্দা গল্পের নিয়ম অনুযায়ী যে সব থেকে ভালো থাকে তাকেই একদম শেষে কি মনে হয় দোষ করেছে। আর ঠিক সেই নিয়মের মতন করেই আমারও মনে হয়েছিল যে দেবী হয়তো কিছু করেছে। সন্দেহের তীরটা ওর দিকেই প্রথমে মারাটা আমার মনে হয় না খুব একটা জাস্টিফাইড। বুঝলাম। বলছিলাম যে আই এম সরি। আসলে প্রথম দিন আমার কথাটা বলা উচিত হয়নি আমার। শার্লক পরে বড় হয়েছিল, তাই জন্য সবাইকে এভাবে সন্দেহ করা বাতিক আর কি। সরি। ইটস ওকে। হ্যাঁ, বলছিলাম একটা তোমার হেল্প লাগবে আমার। কি হেল্প? হ্যালো, নমস্কার, বিক্রম সেন, স্পেশাল ব্রাঞ্চ। নমস্কার। বাবা, কে বলবে আপনার বাবা মারা গেছে? বাবা সাদের প্রিপারেশন এই হচ্ছে। মত কে? What the fuck are you talking about? আপনাদের খুব তাড়াতাড়ি মাথা গরম হয়ে যায়। বাবারই কথা, ইয়াং ব্লাড। যাই হোক, প্রপার্টি ইস্যু ছিল নাকি? কি বালছাল বকছেন আপনি? আমাকে তো এই বিষয়গুলো জানতেই হবে না। তো মার্ডারের সময় কোথায় ছিলেন আপনি? লাগাচ্ছিলাম মাথায় তেল, ঘুমোবার আগে রেগুলার লাগাই। হ্যাঁ। দারুণ সেন্স অফ হিউমার তো আপনার। যাই হোক, ওই ঘন্টা কটার সময় হয়েছিল? আমি এখন ঘড়ি পড়ে আছি, সব সময় তো পড়ি না, আমি না বলতে পারবো না। যা, ঠিক আছে, অনেক বকলাম। কয়েনের কেসটা কি বস? এই তো 180-তে থাকা গাড়িটা একেবারে ব্রেক মারলো না? বাম্পারটা বুকে লেগেছে নিশ্চয়, চিন্তা নেই। রিপেয়ারিং তো করে দেবো, খরচাটা আপনাকে দিতে হবে, বুঝলেন? কয়েনটা বাবাই বাড়িতে এনেছিল, ওটা অফিসের প্রপার্টি বলে। আমি দেখিও নি কোনোদিন, শুধু এটা জানতাম যে ওটা খুব হাই ভ্যালু। দেখুন দেখুন ভাই, সত্যিটা তো আমি বার করবোই। হ্যাঁ, সত্যান্বেষী নাম না বলে কি ব্যোমকেশ নই? বোম মেরে কেস খাওয়াই, ব্যোমকেশ বলতেই পারেন। তাছাড়া এক্স আর্মি, মাথায় রাখবেন। আমার তোমার থেকে 50,000 টাকা লাগবে। 50,000 টাকা? হ্যাঁ। কেন? না মানে ধরে নাও যে তোমার ভালোর জন্যই বলছি। এই বা বলতে পারো আমার গোয়েন্দাগিরির চার্জ, আমি এখানে আসছি থাকছি। শিওর, আমার ব্যাংকে কিছু টাকা আছে, সেটা না হয় আমি তোমাকে দিয়ে দেবো।
আবার এসছে। ওই লোকটা আবার এসছে? হ্যাঁ, তুই তাড়াতাড়ি আয় এখানে। আচ্ছা ঠিক আছে, আমি আসছি এক্ষুনি, আমি আসছি। হ্যাঁ, ঠিক আছে। বলছিলাম আমাকে একটু বেরোতে হবে, আমি এসে আপনার সব প্রশ্নের উত্তর দিই। যান, লাগিয়ে আসুন। মাথায় রোদ, বাইরে প্রচুর গরম। যান যান, চল পলাশ। ওকে স্যার। কি হচ্ছে রে নিচে? যেটার ভয় ছিল। গভর্নমেন্ট থেকে লোক এসছে। চ নিচে চল গিয়ে চল চল। তোরা যা, আমি আসছি। আবার কি হলো? তো কি বিক্রম বেতনের সাথে ঠাকুমার ঝুল চলছে নাকি? হ্যাঁ, পিকনিক দেবী কোথায়? আসছে না, আসলে আমাদের এই পুরো ব্যাপারটা নিয়ে অনেক প্রশ্ন আছে, তো তাই একটু জিজ্ঞেস করছিলাম যে কেই বা খুনটা করলো বা কয়েনটা কোথায় গেল। পলাশ, হ্যাঁ স্যার। দেখো তো, তোমার ভাই নাকি একই রকম দেখতে। তোমার নামটা কি? আমার সাম্য। এই হ্যাঁ, ডাকলাম জবা, মানে এই জবা, পলাশ, ফুল। হে বাবা, না না, আমার নাম হচ্ছে সাম্যরায় চৌধুরী। বাড়িতে তো সবাই ভোলা বলে ডাকে। আমার বন্ধু আরণক। এই, তোকে বাড়িতে কি বলে ডাকে রে? আচ্ছা, যাই হোক, তো আসলে এই ও শার্লকের ফ্যান, তো তাই এই সমস্ত জিনিস দেখলে নিজেকে সামলাতে পারে না। অরণ্য? হ্যাঁ। বাহ, দেখে তো বেশ বুদ্ধিমানই লাগছে। খুব বুদ্ধি। অরণ্য, দেখো, একটা খুন অলরেডি হয়েছে শুনলাম, আর এই চৈত্র মাস, চৈত্র সেল, আর 2-3টে খুন হওয়ার আগে তোমার এই ভোলাকে নিয়ে কেটে পড়ো আর ভুলে যাও সব। হ্যাঁ, কালকে দেবনারায়ণবাবুর পার্টনারদের ডেকেছি আমি আমার বাড়িতে, ওদের সাথে আমার কথা হচ্ছে। তার আগে কেটে পড়ো, তোমাদের জন্য আর দেখতে না পাই, ঠিক আছে? মাথা থাকে জানো। আজও হ্যালো। কয়েনটার খবর কি আছে? হ্যাঁ, কয়েনটা আমার কাছেই আছে। কদিন পর এখান থেকে ঠিক জায়গায় পৌঁছে দেবো, আর ওখানেই আপনার সাথে দেখা হয়ে যাবে। ইয়েস, কিন্তু আমি যে শুনলাম কয়েনটার ভালোই দাম, প্রায় $1,10,000। ঠিক শুনেছো। ওকে মদন বাবু, গুড বাই। তোমার নামটা কি? আমার নাম জেনে কি হবে স্যার, আপনার কয়েন আপনার কাছে ঠিক পৌঁছে যাবে। আরে দিবানা। দাদা, বলছিলাম কটা বাজছে? ঘড়ি আছে তো? হ্যাঁ, মানে আমার ঘড়িটা খারাপ। আপনার জীবন বীমা করানো আছে? কি? লাইফ ইন্স্যুরেন্স? জানিস আমি কে? না। পুলিশ? হো, তাহলে তো আরো বেশি করে করানো উচিত লাইফ ইন্স্যুরেন্স। বলছিলাম কটা বাজলো বললেন না তো? 12টা বেজে গেছে? 12টা বেজে গেছে, বেশ আসি। আর যদি জীবন বীমা করাতে হয় তাহলে বলবেন। ও, নাম্বারটাই তো বললাম না, 9432141212। হ্যাঁ, বল। কি ব্যাপার বলো তো? রোজ রোজ আসছো, ভালো টালো বেশি ফেলেছো নাকি? বুঝতেই পারছি না, বাঁচতেও পারি না বাঁচতে পারি, আমার না কী হবে না বুঝতে পারি না। হ্যাঁ, একটা কথা বললাম আমাকে তুমি সত্যি করবে, ঠিক আছে? আগের দিন যখন টাকা কথা দিলাম তুমি এটা গুম করে গেলে, কেন বলতো? এনি প্রবলেম? ও জানতাম আমি। তুমি বলতে পারো তোমার কি প্রবলেম, আমার কিন্তু অনেক টাকা,
2 মিনিটে ইউ সলভ করে দেবো তোমার টাকার প্রবলেম। আমি কি প্রবলেম বলো তো? আমাকে কিছু টাকা দিতে পারবে? কাকে দেবে? জানতাম আগে প্রশ্ন করবে। ছাড়ো, লাগবে না। এই, না 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 না, দেবো 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 দেবো, আমার অনেক টাকা, বলছি না আমি। আমায় তুমি বলতে পারো আমায় তুমি। বলছি, আমি সময় মতো সুদ সমেত ফেরত দিয়ে দেবো। সব লাগবেই না, তুমি আমাকে এমনি বলো কত টাকা লাগবে। কবে দিতে পারবে টাকাটা? আজকে এক্ষুনি, আমার অনেক টাকা। বন্ধুরা এটিএম বলবে আমাকে, বলছি না তোমাকে আমি। দাঁড়াও তুমি, এখনই আমি আসছি। হ্যালো, হ্যাঁ সাম্মু, এই ব্যাগটা নিয়ে বিল্ডিং এর নিচে আয় তো একটু। তোমার টাকা। থ্যাংক ইউ। তো তুমি কি সত্যি আমায় ভালোবেসে ফেলেছো? দাঁড়াও, আমি চেঞ্জ করে আসছি। अब आया ऊंट पहाड़ के नीचे। কিরে বল। গুড মর্নিং স্যার। হ্যাঁ, কিছু বলেছে? না স্যার। কোনো কাজের না বাড়া তুই। হ্যাঁ, তাড়াতাড়ি মুখ খোল। আরেকটা মেল কে ছিল? তাড়াতাড়ি বল। চল 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 চল, আমি বলছি, তুই নোট কর তাড়াতাড়ি। ওকে স্যার। বল 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 বল, তাড়াতাড়ি মারা, সময় নেই মারা। আরেকটা মেল কে ছিল? আমি কিছু তুই পর জানো না বাড়া। আরেকটা মালকে ফোন লাগা মালটাকে। চল 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 চল, এই তুই নোট কর। জানি না স্যার, সময় নেই পড়া। স্যার স্যার আমি জানি না স্যার, আমি সত্যি বলছি, আমি কিছু জানি না স্যার। এই বলে দে, নাহলে মার খেয়ে যাবি। তোমার গান আরো মঞ্চত। আমি কিছু জানি না স্যার। সময় নেই, মালটাকে ফোন কর। কর 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 কর, সময় নেই কর। ওই ফোন করতে কি গাড় ফাটছে? কি হয়েছিল সেদিন? আমার ফোনে নেটওয়ার্ক নেই স্যার, সত্যি বলছি। তোমার আবার টাওয়ার কেটে দেবো মঞ্চত। সেদিন সন্ধ্যাতে কি হয়েছিল সেদিন? সেদিন সন্ধ্যাতে আমি স্যার। ও আচ্ছা, কিন্তু ডিলটা তো এরকম ছিল না। তুমি তো বলেছিলে, বল। হ্যাঁ, এক্স্যাক্টলি। কখন? 70% শেয়ার আমার, অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য ডিল। হোয়াট? সিরিয়াসলি বাবা, হঠাৎ করে 20% বেড়ে গেল? দেখুন স্যার, আপনি যেটা বলবেন সেটাই হবে। আপনার ওপর তো আমরা কিছু বলতে পারবো না। না, আমি দেখছি। হ্যাঁ দেখুন, আর কি বলবো। বুঝলাম, ঠিক আছে, চল চটি আসো আজ। চলো চলো আসছি স্যার, আসছি। আউট। স্যার, আর কিছু কথা ছিল আপনার সাথে। কি বিষয়? ওই কয়েন নিয়ে স্যার কিছু তথ্য পেয়েছিলাম আপনাকে দেওয়ার জন্য। এক সেকেন্ড। হ্যাঁ দেবী, হ্যাঁ অর্ণব বলো। ইমিডিয়েট 1 ঘন্টার মধ্যে স্যার এখানে চলে আসো ল্যাপটপটা নিয়ে। ওকে, আসছি। হোয়াট? হ্যালো। হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ পলাশ, হ্যাঁ কোথায় মারা তুমি? স্যার, জ্যামে আটকে গেছি। এখনো মারা জ্যামে? তুমি মারা, চলো রাখো।
ওকে স্যার, জয় হিন্দ স্যার। চলো ঠিক আছে। ওকে। জয় হিন্দ। স্যার বলছিলাম দেবী আমাকে একটা ছবি দেখিয়েছিল গোটা ফ্যামিলির, সেখানে ফ্যামিলিতে একটা কয়েন ছিল, আপনি চাইলে জুম করে একবার দেখতে পারেন, কিছু পেলেও পেতে পারেন। ওকে, দেখি। স্যার এই সেম কয়েনের ব্যাপারে আমি একটু রিসার্চ করেছিলাম। এটা কোনো সাধারণ মুদ্রা নয়, এটা হলো সুজানা অ্যানা মেরিয়া ভরককের মুদ্রা। শি ওয়াজ আ ডাচ লেডি। 1783 সালে অ্যানার স্বামী পিটার ব্রুয়েস মারা যাওয়ার পর উনি আবার বিয়ে করেন, যার নাম থমাস ইটস। হি ওয়াজ অ্যান ওয়েল এস্টাবলিশড ইংলিশম্যান অফ কলোনিয়াল বেঙ্গল। তাই থমাস সাহেব সুজানা অ্যানা মেরিয়াকে মুদ্রাটি উপহার দিয়েছিলেন। 1809 সালে ওনার মৃত্যুর পর এই মুদ্রাটি হেরিটেজ প্রপার্টি হিসেবে ডিক্লেয়ার করা হয় এবং সেটা একটা সরকারি কোম্পানি নিয়ে নেয়। ইন্টারেস্টিং। তারপর তারপর কি হলো? তারপরেরটা বই বা গুগল কোথাও নেই, তবে তারপর আমার রিসার্চ অনুযায়ী কয়েনটা ধীরে ধীরে এসে পৌঁছায় দেবীর কাকার কোম্পানি অর্থাৎ দেবনারায়ণ বাবুর কোম্পানিতে। 2015 গোড়াতে দেবনারায়ণ বাবুর কোম্পানি অর্থাৎ সিটি সেল প্রাইভেট লিমিটেডের 60% শেয়ার বিক্রি হয়ে যায় তিওয়ারি অ্যান্ড তিওয়ারি প্রাইভেট লিমিটেডের কাছে। এটা আমি না, 2015 সালের 26 অক্টোবরের সমস্ত সংবাদ মাধ্যম বলছে। দেবী একটু চেক করে দেখো তো এই তিওয়ারি অ্যান্ড তিওয়ারি কোম্পানির ব্যাপারে কিছু জানা যায় কিনা। দেখ তো। দেখছি। ইয়েস, তিওয়ারি অ্যান্ড তিওয়ারি 2012-এর তৈরি একটি কোম্পানি ওন্ড বাই মদন মোহন তিওয়ারি। তুই নাম শুনেছিস এর? না, কাকু কোনোদিনই বিজনেসের ব্যাপারে বাড়িতে কোনো কথা বলতো না। তাহলে আমার প্রশ্নটা হচ্ছে যে 60% শেয়ার ওদের থাকা সত্ত্বেও কি করে এই মুদ্রাটাই বাড়িতে এলো? দেবী এই অসীম বা জয়জিৎ কোনোভাবে মদন মোহন তিওয়ারিকে চিনতে পারে বলে তোমার মনে হয়? না, কাকুর কোম্পানি যে শেয়ারের চলে সেটা ফ্যামিলির কেউই জানতো না, মানে কেউই না। আচ্ছা দাঁড়াও 1 মিনিট। হ্যাঁ পলাশ। হ্যাঁ স্যার। কতদূর? স্যার এখনো জ্যামে আটকে আছি স্যার। ওকে, এখনো হয়ে যাবে। আচ্ছা শোন, কিছু ইনফরমেশন আছে। কি স্যার? এক হচ্ছে এই মদন মোহন তিওয়ারি, এই নামটা বারবার আসছে। হ্যাঁ আচ্ছা। এই লোকটা কে আর এদের পুরো একটা শেয়ারিংয়ের বিষয় আসছে, সেটা দেখতে হবে। ওকে স্যার। ঠিক আছে, এই দুটো জিনিস। আর যে মালটাকে আজকে ইন্টারোগেট করলাম, হ্যাঁ মালটাকে সন্দেহ তালিকায় রাখতে হচ্ছে, বুঝেছিস? ওকে স্যার। এটা একটু মাথায় রাখ, আর তুই তাড়াতাড়ি একটু পৌঁছো এখানে, ঠিক আছে? আমি আসছি স্যার। তাড়াতাড়ি আয়, ঠিক আছে? তাড়াতাড়ি আয়। জয় হিন্দ স্যার। জয় হিন্দ। ওকে স্যার কান ধরে নয়, মাথা ধরে টেনে আনতে হবে। আসল মাথাটাকে আমি একটু একটু বুঝতে পারছি। কে? সেটা সময় এলে বলছি। আপাতত সবাই মিলে এই মুদ্রা রহস্যের সমাধানটা করা যাক। ইয়েস, একদম। চলো চলো চলো। কি গো, কি হয়েছে আজ? মুড নেই? সেজন্য নয়। আরে বাবা বলো না, কি হয়েছে? কিছু না কিছু না, বলছি তোমার টাকার সমস্যা মিটলো? আর কয়েকদিন সময় লাগবে। রন কবে এসেছিল? Where is the camera? কি ব্যাপার, আজকাল টাকা ফাকা চাইছিস না? অন্য একজনের থেকে ম্যানেজ করেছি। তোর তো সমস্যা কেটেছে বলে মনে হয় না। সমস্যা বেড়েছে। ওই বালটা যাওয়ার পরে সমস্যা আরো বেড়েছে। বাড়িতে পুলিশ আসছে, কোথা থেকে দুখানা বখাটে ছেলে এসে বাড়িতে জুড়ে বসেছে। নট গুড। আর দুদিন পর আসলি উপোস কাটাবি না? হ্যাঁ, একটু জল নিয়ে আনা। একটা কথা বল,
রাত্রিরে তোর ঘরে কেউ এসেছিল? সে তো অনেকেই আসে। হুম, পার্টিকুলারলি এই ঘরে? হ্যাঁ। কি নাম? নাম জানা হয়নি। হাইট দেখতে কিরকম? লম্বা, রোগা। তুমি নিশ্চয়ই তোমার বাবাকে খুব ভালোবাসো। সব থেকে বেশি। নিশ্চয়ই কোনো ক্ষতি চাও না ওনার? না। একটা হেল্প করতে হবে তোমাকে। কি হেল্প? ওয়েট। হ্যাঁ, হ্যালো দেবী। হ্যাঁ অরণ্যক, বলো। তুমি একটু কথা বলো। কে আছে? ওই যে খেলার নতুন খেলোয়াড় আলিশা। এ নাও। নিন, কথা বলুন। কথা বলুন। হ্যাঁ মা। হ্যাঁ বাবা, বাবা তুমি ঠিক আছো? হ্যাঁ মা, আমি ঠিক আছি। ওরা যা বলছে হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। কি করতে হবে? বলছি। হ্যালো। হ্যাঁ স্যার। হ্যাঁ, কোথায় বাড়া তুমি? বাড়িতে আছি স্যার। কিছু দরকার? হ্যাঁ, তাড়াতাড়ি গাড়িটা নিয়ে এসো। ওকে স্যার। ইমিডিয়েটলি বেরোতে হবে। ওকে স্যার। আই গট সাম ক্লু। হঠাৎ করে অসীম বলে পার্টনারটা গায়েব হয়ে গেল কেন? রন কার সাথে দেখা করতে যায়? সন্ধ্যার তীরটা রনের দিকেই যাচ্ছে। অরণ্যকে ফোন করতে হবে। Your game is over, Ron. হ্যালো। হ্যাঁ হ্যালো, বলুন মদন বাবু। কয়েনটা কবে দিচ্ছ? আপনার চিন্তা করার কোনো কারণ নেই। কালকে আপনি আপনার কয়েনটা হাতে পেয়ে যাবেন। ঠিক আছে, রাখলাম। অর্ণব, তুমি আলিশাকে কি করে চেনো? কি হলো? তোমায় একটা প্রশ্ন করলাম তো। বলছি আপনার সব প্রশ্নের উত্তর আমি দিচ্ছি। তার আগে একটা ফোন করে নি আমি। হ্যাঁ, তোমার ফোন কেন করবে না, করো। এক মিনিট। হ্যাঁ, হ্যালো বিক্রম স্যার। হ্যাঁ আমি রেডি। হ্যাঁ, আপনি ওকে নিয়ে চলে আসুন। হ্যাঁ এখন আসছে। Hello, Mr. Ronjan Ganguly. I'm back. আমি সবটা বাধ্য হয়েছিলাম বলতে। আমার বাবা ওদের কাছে ছিল, বাবার ভালোর জন্য। Don't you dare, Ronjan Ganguly. এত লোভ দাদা, এত লোভ! এইভাবে নিজের বাবাকে। লো, বাবা আমাদেরকে মারতে চেয়েছিল। হোয়াট? হ্যাঁ, ওই কয়েনটা বাবাই আনে বাড়িতে।
2015-তে কোম্পানির শেয়ার অন্য লোকের হাতে চলে যাওয়ার পর এসব শুরু হয়। মদন মোহন তিওয়ারি, তুমি কি করে জানলে? ওই যে শার্লকের ফ্যান। এই গোটা বিষয়টাতে দেবরানবাবু নিজের একটা পাতা জালে নিজেই ফেসে গেছেন। কোম্পানির শেয়ার চলে যাওয়ার পর মদন মোহন চেয়েছিল ওই কয়েনটা ওনার জন্য, ওনার অ্যান্টিকের ব্যবসা। তাই উনি ভালো করে জানতেন ওই কয়েনের ভ্যালু কতটা, আর সেই জন্যই উনি বাবাকে অফার করেন কোম্পানির 60% শেয়ার হোল্ড করার জন্য। কিন্তু বাবা তাতে রাজি হননি। বাবা চেয়েছিল কয়েনটা বিক্রি করতে, আর ওই পার্সেন্টেজ ভাগ হওয়ার সময় শুরু হয় ঝামেলা। 70% শেয়ার আমার, and that was the deal. হোয়াট? কি বলছে কি? এরকম তো কথা ছিল না, হঠাৎ করে 20% বেড়ে গেল। 75%-এর নিচে কিন্তু ওর 1%ও নামবে না। আমার ওখানে কথা হয়ে গেছে। বুঝলাম রামবাবু, এতদূর তো ঠিক ছিল। সমস্যাটা হলো অ্যাকর্ডিং টু ইয়োর ওয়ান অ্যান্ড অনলি আলিশা, এ প্রত্যেকে আপনার বাবার থেকে মিনিমাম 70% শেয়ার চেয়েছিল কোম্পানির, কি তাই তো? আর ঠিক এই কারণে আপনার বাবা হয়তো ভাবেন যে প্রত্যেকের একটা মিলিত প্রয়াসে হয়তো ঘটতে পারে ওনার মৃত্যু। আর ঠিক সেই জন্যই উনি আপনাকে মারার জন্য হায়ার করে একজন সিরিয়াল কিলার। রাতের অন্ধকারে সব কটাকে শেষ করতে হবে। ফুল ডিটেলস এখানে আছে, হয়ে যাবে। কিন্তু না, এই ভদ্রলোক মানে সিরিয়াল কিলারটি আসলে মদন মোহন তিওয়ারির একজন পোষা গুন্ডা বালক। এবং এই ভদ্রলোক সিরিয়াল কিলারটি আপনাদের কাছে পৌঁছানোর জন্য একটা ওয়ে মাত্র। আর ঠিক সেই জন্যই আপনি যখন যোগাযোগ করলেন সিরিয়াল কিলিং এর বিষয়ে, তখন পেলেন একেই। আসলে কি জানেন তো, আপনারা সবাই এই গোটা খেলার একটা 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 করে গুটি। খেলোয়াড় অন্য লোক, মদন মোহন তিওয়ারি, আর এই সিরিয়াল কিলার হলো আপনাদের কাছে পৌঁছানোর জন্য একটা ওয়ে। আমি কি জানতাম ও আমার সাথে এইভাবে বেইমানি করবে? একটা খুন করার জন্য ডাবল টাকা দেব। আচ্ছা, আর ওই কয়েনটাও আমার চাই, সেটারও 5% দেব। ডিল ডিল হ্যাঁ, হয়ে যাবে। হ্যাঁ, ওকে। শুভরাত্রি। বাহ বাহ, এই তো দেখছি পুরো কেঁচে খুঁড়তে কেউটে। শুধু কেউটে রে, কুমিরও। আসলে গোটা ফাঁদটা পেতে রেখেছেন মিস্টার মদন মোহন তিওয়ারি, আর ওনার ফাঁদাই গোটা ঝঞ্ঝাটটায় একে একে সবাই পা দিয়েছেন। শুধুমাত্র একজন পা দেননি, সেটা রন, কিন্তু শেষ রক্ষা তার হলো না, ধার নিতে হলো আবার আলিশার কাছে। সেখানে আমি গেছিলাম একটা ক্যামেরা নিয়ে শ্যুট করতে, আর সেটা না হলে আজকে এই গোটা ঝামেলাটা হতো না। কেমন? আমার তোর থেকে কিছু টাকা লাগবে। কত টাকা? 10 লাখ। এত টাকা কিসের জন্য লাগবে তোর? বাবার জন্য। সালা গলার কাটা হয়ে বসে আছে, উপরে ফেলতে হবে। চিন্তা করিস না, আমি তোকে 7 দিনের ভেতরেই ফেরত দিয়ে দেবো। ঠিক আছে, দেখছি। ওদিনের পর পর আমি পুরোটাই আস্তে আস্তে জানতে পারি। ও নিজেই আমার সবটা বলেছে।
কারণ নিজের বাবা যখন তার ছেলেকে মেরে ফেলতে চায়, তোর কষ্টটা আমি বুঝি স্যার। আচ্ছা রন, একটা কথা বলো তো, তোমাকে এতগুলো টাকা ধার করতে হলো কেন? এই এরাও তো ছিল, হঠাৎ তুমি কেন? কারণ কয়েনের টাকাটা আমি পুরোই চেয়েছিলাম, নো শেয়ার হোল্ডার, তাই ওরা কিছু জানতো না। আমি কি জানতাম ওই মালটা আমাকে কয়েনটা না দিয়ে, টাকা না দিয়ে পালাবে। আমিও জানতাম না আমাদের সাথে এরকমভাবে চিটিংবাজি করবে। বুঝলাম। চলো বস, ইউ আর ডান হিয়ার। চলো এবার তোমাকে আমার সাথে যেতে হবে। পলাশ, ইয়েস স্যার। নিয়ে চলো মালটাকে। ওকে স্যার। কিন্তু স্যার, আমি যদি একবার ওকে পাই না। পারবেন, কারণ প্রথমত হচ্ছে ওই সিরিয়াল কিলারটি মদন মোহন তিওয়ারির লোক, আর দ্বিতীয়ত ওইখান থেকে অনেক দূরে আছে, আর সবচেয়ে বড় কথা হলো ওই শহরের একজন নামী খুনি, যে অলরেডি 42খানা মার্ডার করে ফেলেছে মুখোশ পরে। শ্যাম, ব্যাকপ্যাক কর, নতুন রহস্য। হ্যালো, ফোন করেছিলিস কেন? রনে দুদিন ধরে খবর পাচ্ছি না কেন? আমি কি করে জানবো? আমার কি ভাতার হয় ও? রন তো আর টাকা দিতে পারলো না। কয়েনের শেয়ারটা তাহলে আপনার থেকে নিই মদন বাবু? চুপ কর মাদারচোদ। আপনি আপনার হিসাব বুঝুন, আমি আমার হিসাব বুঝে নিচ্ছি। আর হ্যাঁ, খবর নিচ্ছি আমি। ঠিক আছে। হ্যালো। হ্যাঁ, খবর নিলাম। রন জেলে। আচ্ছা। স্পেশাল ব্রাঞ্চ তুলে নিয়ে গেছে। সাল আমাদের সাথে ডাবল গেম খেলছিল। মাথা ঠান্ডা রাখ বেটা, মাথা ঠান্ডা রাখ। তাহলে হিসাবটা আপনার থেকে নেই মদন বাবু? কয়েনের শেয়ার দেখছি। আর কি যেন নাম ওই ছোঁয়াটার? আরণ্যক। আরণ্যক। খেলা শেষ আরণ্যক। তোমার মৃত্যু অবধারিত।